ফের অশান্ত হয়ে উঠল মধ্য অসম। রক্ত ঝরল তিওয়া ছাত্র সংস্থার আন্দোলনে। তিওয়া ছাত্র সংস্থার বিক্ষোভে উত্তাল জাগিরোড। দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধ ছাত্র সংস্থার। আন্দোলনকারীদের বাধা নিরাপত্তা কর্মীদের। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ। তিওয়া ছাত্র সংস্থার আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল মধ্য অসমের জাগিরোড। তিওয়া স্বশাসিত পরিষদকে ষষ্ঠ তফসিলের আধারে স্বশাসন প্রদান সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছে তিওয়া ছাত্র সংস্থা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবার জাগিরোডে জাতীয় সড়ক অবরোধ করে তিওয়া ছাত্র সংস্থা। সড়ক অবরোধে বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধুন্দুমার বাঁধে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগে থেকেই মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ এবং সিআরপিএফ। আন্দোলনকারীরা জাতীয় সড়কে অবরোধ সৃষ্টি করলে তাতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি। এই লড়াইয়ে পুলিশ এবং আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। দাবি তিওয়া রাভা মিসিংদের ষষ্ঠ তফসিলের আধারে স্বশাসন। সময় মতো তিওয়া স্বশাসিত পরিষদের নির্বাচন। 6 জনগোষ্ঠীর তফসিলি স্বীকৃতিতে অন্যদের অধিকার খর্ব না করা। তিওয়া ছাত্র সংস্থা বলেছে, তিওয়া স্বশাসিত পরিষদকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু সেই সিদ্ধান্ত সরকার প্রকাশ্যে আনেনি। ছাত্র সংগঠনটি বলেছে, চলতি ডিসেম্বরের মধ্যেই স্বশাসিত পরিষদকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিমধ্যে অসম চৰকাৰে কেবিনেট সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো বুলি কৈছে তিৱা ৰাভা মিচিং সাহিত্য পৰিষদৰ ভাৰতীয় সংবিধান ষষ্ঠ অনুসূচী অন্তৰ্ভুক্ত কৰাৰ কাৰণে। কিন্তু এই সিদ্ধান্ত আজিলৈকে কিন্তু ৰাজহুৱা নকৰিলে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰলৈ প্ৰেৰণ কৰিলে নাই, কিন্তু আজিলৈকে আমি অৱগত নহয়। গতিকে আমি ডেডলাইন বান্ধি দিছো অসম চৰকাৰক, কেন্দ্ৰীয় চৰকাৰ অহা ডিচেম্বৰ মাহৰ ভিতৰত, আজি ডিচেম্বৰ 8 তাৰিখ, এই ডিচেম্বৰ মাহৰ ভিতৰত কিন্তু অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ মাজত ত্ৰিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কৰি তিৱা সাহিত্য পৰিষদৰ ভাৰতীয় সংবিধান ষষ্ঠ অনুসূচীভুক্ত অন্তৰ্ভুক্ত কৰাৰ সিদ্ধান্ত কিন্তু আমি তেখেতসকলৰ দাবী জনাইছো। দাবি আদায়ে 1 মাস ধরে ধারাবাহিক আন্দোলন ঘোষণা তিওয়া ছাত্র সংস্থা এবং তাদের সহযোগী সংগঠনগুলোর। 12 ডিসেম্বর স্মারকপত্র মুখ্যমন্ত্রী রাজ্যপাল নির্বাচন কমিশনকে। 18 ডিসেম্বর দিল্লিতে ধর্নায় বসবে সংগঠনগুলো। 24 ডিসেম্বর 24 ঘন্টার মধ্য অসমে বন্ধ ঘোষণা। 30 ডিসেম্বর জনজাগরণ র্যালি। 11 জানুয়ারি 20,000 মানুষের গণসমাবেশ। আমি ইতিমধ্যে এমাহজোৰা কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ। অহা 12 ডিচেম্বৰত আমি মৰিগাঁও সদৰত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, অসমৰ জনজাতি পৰিক্ৰমা মন্ত্ৰী, অসমৰ মুখ্য সচিব, অসমৰ জনজাতি পৰিক্ৰমা আয়োগ, অসমৰ নিৰ্বাচন আয়োগ, অসমৰ ৰাজ্যপাল আটাইবোৰলৈ আমি আমাৰ তিৱা সাহিত্য পৰিষদৰ নিৰ্বাচন আৰু ষষ্ঠ অনুসূচীৰ ক্ষেত্ৰত ত্ৰাইপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কৰাৰ ক্ষেত্ৰত আমি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিম। এদিনের আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে জাগিরোড। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল হাতাহাতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন ঘোষণা করেছে তিওয়া সংগঠনগুলো। এই ঘটনা নির্বাচনের মুখে প্রবল চাপে ফেলবে সরকারকে। জাগিরোড থেকে ধনঞ্জয় প্রসাদের রিপোর্ট, NK টিভি বাংলা।